সর্বনাশ হয়ে গেছে মামা। বাড়িওয়ালা তো সামনের মাস থেকে সিট প্রতি 500 টাকা করে বাড়িয়েছে। আমার বাজেট ইকুয়েশনের লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড মিলছে না রে। এভাবে বাড়তি ভাড়া দিতে গেলে আমার আর বই কেনার টাকা থাকবে না, পুরোটাই ভ্যানিশ হয়ে যাবে। আরে স্কলার ভাই, মাথা গরম করেন কেন? 500 টাকায় তো দিনে একটা করে চা কম খাবেন, দেখবেন মাসে এসে হিসাব মিলে গেছে। তাই একটা চিল করেন মামা, এই 500 টাকা হিসাব করার জন্য ক্যালকুলেটর নিয়ে বসতে হয়? 500 টাকা, টাকারও মূল্য আছে, কিন্তু ওকে আমার মনের দাম দিল। ও তো আমার ভালোবাসার উপর 500 গুণ অবহেলার ট্যাক্স বসিয়ে চলে গেল। বাড়িওয়ালা তো শুধু ভাড়া বাড়িয়েছে, কিন্তু ও তো আমার একাকিত্ব বাড়িয়ে দিয়েছে। তুমি ইমোশন রাখতো, একটু প্র্যাকটিক্যাল হয়। আমাদের একটা স্ট্র্যাটেজি দরকার। হয় আমাদের মিল চার্জ কমাতে হবে, না হয় বাড়িওয়ালাকে গিয়ে বলতে হবে যে আমরা স্টুডেন্ট মানুষ, আমাদের উপর এই দুরম ইনজাস্টিস। স্ট্র্যাটেজি দিয়ে কী হবে? তার চেয়ে বরং বাড়িওয়ালার সাথে যাই লুডো খেলি। উনি যদি জিতে যান তাহলে আমরা ভাড়া বাড়িয়ে দেবো, আর আমরা যদি জিতে যাই তাহলে উনি ভাড়া কমিয়ে দেবেন। সিম্পল রে। তোর মাথায় কি লুডো খেলার ঘুম ছাড়া কিছু নেই? দিস ইজ সিরিয়াস ম্যাটার। আমাদের ক্যারিয়ার যেখানে হুমকির মুখে, সেখানে তুই ফাজলামি করতেছিস। ক্যারিয়ার দিয়ে কী হবে রে স্কলার? যদি দিন শেষে ওর কথা বলি এই মেসেজটা না আসে, বাড়িওয়ালা যদি আমাকে বের করে দেয়, তাহলে আমি রাস্তায় গিয়ে থাকবো। রাস্তার ল্যাম্পপোস্টটা অন্তত আমাকে ব্লক করবে না। তোরা কেউ কাঁদেন না, একজন রিয়ালিটি বুঝিস না, আরেকজন শুধু অতীত নিয়ে পড়ে থাকিস। আমি স্ট্যাটিস্টিক্স দিয়ে একটা গ্রাফ চার্ট তৈরি করে বাড়িওয়ালাকে দেখাবো, বলবো যে এখন আমাদের পকেটের অবস্থা 0 পয়েন্টে আছে। জান ভাই জান, তবে মনে রাখবেন বাড়িওয়ালার গ্রাফে শুধু ভাড়া বাড়ছে এই একটা লাইনই আছে। বেশি গ্রাফ দেখাতে গেলে শেষমেশ মেস থেকে আউট না করে দেয়। মেস থেকে আউট করে দিলে আর কি হবে? আমি তো অলরেডি ওর জীবন থেকে আউট হয়ে গেছি। এর থেকে ভালোই হবে রাস্তায় গিয়ে থাকবো এবং আকাশের দিকে তাকিয়ে ওকে নিয়ে কবিতা লিখবো। তোদের সাথে মেসে থাকা আর কলম ধারা এক্সামের হলে যাওয়া একই কথা।